এইবার বলো তো দোস্ত, আমার বাদশাহী ভালো না আমার বাবার বাদশাহী বেশি ভালো ছিল? মুসলিম বলতেছে, ভাই আসল ঘটনা বলবো, আপনি রাগ করবেন না তো, কোনো শাস্তির ব্যবস্থা করবেন না, আমার কাছে না কিছু করবে না, বলেন ঘটনা কি? এবার মাথাটা নিচু করিয়া মুসলিম বলতেছে, ভাই আপনি কোনো রাজার সন্তান নন, আপনি হলেন জারর সন্তান। কামরে, রাজার এই কথা কোন যাবনি? এত বড় সাহস আছে আপনাদের? এখন তো যেই মন্ত্রী হয় আর এমপি হয়, আমরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, বিড়ি খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কথা কয় না রে? রাসূলের ছয় চরিত্র নাই, আর বলে ফুলের চাইতেও পবিত্র। এরকম সাপোর্ট করি কিনা? মুসলিম বলতেছে, ভাই আপনি রাজার কোনো সন্তান নন, আপনি যার সন্তান। সাইদুনের মাথা নষ্ট হয়ে গেছে, কি কয় রে, এ কয় কি? কিন্তু আগেই ওয়াদা করেছে, ভাই তোমার কোনো ক্ষতি করব না, আচ্ছা তুমি যেটা বলো সেটা প্রমাণ করে দাও। বলতেছে, তোমার বাবা যখন এই দেশের বাদশা ছিল সাইদুন, যখন তার দরবারে খাইতে আসছিলাম, দিনে 1 বার নয় 2 বার নয়, কমপক্ষে 3 বার খরচ করত। যখন আপনার বাবা রাজপ্রাসাদে অবস্থান করত, দিনে কয়বার? 3 বার খোঁজ খবর রাখতো মেহমান খাইলো কিনা। আমরা মেহমানের সাথে আপনার বাবা মেজবান হয়ে একসঙ্গে খানা খাই, কিন্তু আমি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 5 দিন পর্যন্ত আপনার রাজ দরবারে খাওয়া খাইলাম। আমি সংবাদ নিয়েছি আপনি রাজপ্রাসাদে ছিলেন, 5 দিনে একবারও আপনি খোঁজ খবর নিলেন না। আপনার বাবার চরিত্র আপনার কাছে না থাকায় আমার বুঝতে ভুল হয় নাই যে আপনি যার সন্তান, আপনি সাইদুনের সন্তান নন। বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন আপনারা? আপনার মাকে ডাকেন, বেড়াগিলে মা অবস্থান করতেছে, ডাক দিল, মা আসেন। আমার বাবা যখন দেশের বাদশা ছিল, তখনও রাজপ্রাসাদে আপনার জায়গা হয় নাই মা, আমি ওয়াদা করলাম রাজপ্রাসাদে আপনার এখন জায়গা হবে। আসল ঘটনা বলেন, এটা সত্য নাকি? বলতেছে, বাবা আসল ঘটনা হলো সত্য।